আমি তো গান গাইতে আইছি, আমি কি চেহারা দেখাইতে আইছি? বলছিলাম যে তন্নি সরকার ভালুকা থেকে আসছে, মাস্টার বাড়ি থেকে আসছে, কিছু গান গাইবো, মানুষকে যত না ঠগায় কটা গান গাইন। আমি কি চেহারা দেখাই বেড়াইছি? গান গাইবারই আইছি। এটা তো আমরা জানি তুমি গান গাও, এই কারণেই তো তোমার আনছি। চেহারা দেখার লাগে আনলে তো মৌসুমীরে আনতাম। আমার তো অনেক কথা কয়ে গেল, কিছু কি কমু নাকি? কইতাছে ও তো জিলাপি যেমন সোজা, আমি বলে তেমন সোজা। আচ্ছা এইটা কি কইলেন আপনি? এটা কি আমার প্রশংসা করলেন নাকি অপমান করলেন? কেমন প্রেমিক তুই বন্ধুরে, বেড়া দে কাকা পিসি ঘরে। কেমন প্রেমিক তুই বন্ধুরে, বেড়া দে কাকা পিসি ঘরে। পারলে বেড়া ডিঙ্গায় আইসো, পারলে বেড়া ডিঙ্গায় আইসো, জায়গা দিমু এই অন্তরে। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। লিচুর বাগানে সইগো কমলার বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। বলছিলাম যে তন্নি সরকার ভালুকা থেকে আসছে, মাস্টার বাড়ি থেকে আসছে, কিছু গান গাইবো, মানুষকে যত না ঠগায় কটা গান গাইন। আমি কি চেহারা দেখাই বেড়াইছি? গান গাইবারই আইছি। এটা তো আমরা জানি তুমি গান গাও, এই কারণেই তো তোমার আনছি। চেহারা দেখার লাগে আনলে তো মৌসুমীরে আনতাম, নাইলে পূর্ণিমারে আনতাম, কিও নাইলে ইন্ডিয়ান নায়িকা আনতাম, যাদেরকে দেখলেই শোনো। এক লোক কইল শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়ি বলতে কই, দুই বন্ধু মিলিয়া গরিপুর বাজারে আসা যাওয়া করে। হঠাৎ করে বন্ধু তো এক সপ্তাহ নাই, এক সপ্তাহ বন্ধু নাই। এই লগের দায়িত্ব একবারে ভাগল হয়ে গেছে বন্ধুর লেগা। এক সপ্তাহ পরে সে জড়াই ধরে কই, ভাই তুই কই গেছিলি এক সপ্তাহ? আর কইও না, আব্বার লগে তো গেছিলাম গা এই বেঘুরহাটি বেড়াইতে, খালার বাড়ি। ওরা খালার তো বোন একটা জুগাইছে, এইটারে দিছে আমার কাছে বিয়া। এই এক সপ্তাহ শ্বশুর বাড়ি খুব খাওয়া দাওয়া করলাম, জানো না এত বড় মুরুখ দেখা হয়েছে। অনেক কইতেছে কই বেড়া এত বড় মুরুগ হয়? ও তলে দা হাত ধরতে বলেছি, আত্মা দৈরা কইও নাইলে তো বিহজ। যাই হোক, সালাম সরকার গান লেখছে। কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে আসে খেলা করে। কি সুন্দর বাড়াও গানের পাখি, মন নিয়ে আসে খেলা করে। দেখতে ভালো গায়ে সে ভালো, দেখতে ভালো গায়ে সে ভালো, আরো ভালো লুকাইত তার অন্তরে। অন্তরে গানের পাখি, মন নিয়ে আসে খেলা করে। পাখিটার মুখে আছে জাদু, পাখিটার মুখে আছে মধু। পাখিটার মুখে আছে জাদু, পাখিটার মুখে আছে মধু। যখন তখন সে পুইরা মারে, যখন তখন সে পুইরা মারে। গাইছি তো, এটা হইলো আপাতত আপনার এই ফর্মালিটি মেনটেন করতেছি। গান ডাস গাওয়াইয়া ছাড়তাম না, আজকে গান গাওয়াইয়া রাখমু।
ডাহাইতের গার্ডেনাও লাগাইছে, অনেকগুলা গান সাগঞ্জে গরিবুর মিলায় গাইছে, আমি দেখছি। অনেক কমপ্লেন আছে, আজকা গান গাওয়াই আসার মো দেখতে ভালো, কথা মিশা কইছিনি, গাইছেও ভালো, আরো ভালো লুকায়িত ওইটা ঝামেলা আছে, ওইটার দিকে কেউ জান যাবে না। ওই দুইটাই আমরা নিলাম। এরপরে পাখিটার মুখে আছে জাদু, হাসলে কেমন লাগে না? আমি বাইরে যখন ঢুকি, আমার এক দাদাই কইতাছে, বয়স প্রায় মনে হয় যে 50-এর উপর হইব, কই তন্নি সরকারের ভিডিওর মধ্যে দেখছি যে কত সুন্দর করে হাসে আর গায়। আমার যদি বয়স থাকতো আমার জমি জমা সব বেচা দেয়ালাম হইলে তারে। কি পাগল বানাইছে গরিবের এই মানুষ। যাক, ধন্যবাদ। এটা হইল প্রেম। তার পক্ষ থেকে আমরা ভালো কিছু আশা করি এবং ভালো কিছু দিতেছে, আরো ভালো চাই। কারণ আমরা চাই না সারা রাত্র কাউকে ঠকাইতে। আমরা শুধু গান করব, এরকম কিছু গান করব যে গানগুলাতে সবাই আমাদের মন শান্তি হয়। মনিটর কি বাজে না? হ্যাঁ, আপনারা কি আছেন? আমার তো অনেক কথা কয়ে গেল, কিছু কি কমু নাকি? আচ্ছা, প্রথমে বলি, বলতাছে কেন হলো দেখারে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। গান গায় আবার কয়, তুমি মনে করো না এটা তোমারে কইতাছে, তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাই বা পেলাম দূর হতেই দেখবো। গানটা বলতাছে আর বলতাছে তুমি মনে করো না এটা তোমারে কইতাছি। এটা কিন্তু আমার যারা কলিজার ভক্তরা আছে তাদেরকে সান্ত্বনা দিতেছি, তারা খুশি মানে আমি এই গানটা করতেছি। কইতাছে ও তো জিলাপি যেমন সোজা, আমি বলে তেমন সোজা। আচ্ছা, এইটা কি কইলেন আপনি? এটা কি আমার প্রশংসা করলেন নাকি অপমান করলেন? এটাই তো আমি বুঝতাছি না, জিলাপির মতো নাকি আমি সোজা? তাহলে জিলাপি কি সোজা? জিলাপি তো আপনারা সবাই চিনেন। তাহলে এটা কি প্রশংসা করলো নাকি আমারে অপমান করলো? আবার প্রশংসা করছে, দেখতে ভালো, গাইছে ভালো, আরো ভালো লুকায়িত তার অন্তরে, কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে। প্রশংসা কিন্তু আগে করছে। তো আসলে প্রশংসা সেই ব্যক্তি করতে পারে যে নিজে বড়। সে কি আরেকজনকে বড় করতে পারে না? সেই পারে। যাক, এই জন্য আর কিছু কইলাম না। কিন্তু গান গাইছে চমৎকার, আগে একটা মিউজিকও বাজাইছি, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। আসলে কথা বললে অনেক কথা বলা যায়, কমিটির পক্ষ থেকে আমাদের আগেই বলে দিছে যে কোনো কথা হবে না। তো যাক, ছোট করে কিছু আলোচনা না থাকলেও তো হয় না, তাই না? উনি যে কথাগুলো বলছে, আমি বলছি যে আমি তো গান গাইতে আইছি, আমি কি চেহারা দেখাইতে আইছি? আমি তো তোমার গান গাইতেই নিয়ে আইছি, আজকে কেমনে গান গাওয়াইতো এটা দেখাই দিই। আরে বাবা, আমি তো গান গাইতেই আইছি, আমি তো গান গাইতেই আইছি, গান তো গামই আমি। এক বুইড়া চাচা নাকি তারে কইছে, আর এই কথা যদি আমি না কইতাম তাইলে কিন্তু এই কিচ্ছা এটি কিন্তু বাইরে তো না। এটা কিন্তু আমি একটা খোঁচা দিছি যে না, সে কিছু কইব। কি কয় এক বুইড়া বলে, আমার হাসি দেখা কয় যা আছে সব দিয়ে দিতে পারতাম তাইলে মনে হয় ভালোই। উদাহরণ আর পাইছে না। এটা কিন্তু একটা ঠাড়া বড় মিছা কথা। সমস্যা নাই। এই যে দেখেন, এখানে এতগুলা মানুষ, এখানে সবার মন কি একরকম নাকি?
10 জনের মন 10 রকম হবে, এটাই কি স্বাভাবিক। কেউ আমাকে পছন্দ করে, কেউ আমাকে পছন্দ নাই করতে পারে। আমার গান যে সবার কাছে ভালো লাগে এটা তো কোনো ডিস্টার্ব করি না, শীষ যেন না দেয়। হ্যাঁ, আমার গান যে সবার কাছে ভালো লাগবে তা কিন্তু নয়, কারণ আমি এত ভালো গান গাইতে পারি না। আমি চেষ্টা করি, কেবলমাত্র গান শিখতেছে, আমার শিক্ষার সময়। কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না, এটাই কি স্বাভাবিক। তবে একটা কথা সত্য, যে আমার প্রশংসা আমার সামনে না করে আমার ভুলগুলো আমাকে দেখায় দেয়, সেই কি আমার পরম বন্ধু, সেই আমার বন্ধু। আর যে মানে নিজে বড় হওয়ার জন্য পাম দেয়, মানে নিজের আমার প্রশংসা আমার সামনেই করে, সে কিন্তু আমার বন্ধু না, সে কিন্তু আমারই ক্ষতি করতেছে। আর আমার যদি একটা ভুল ধরায় দেয়, তাহলে আমি চিন্তা করবো কি আসলেই তো আমার এই জায়গাটা ভুল হয়েছে, তাইলে আমি ওই ভুলটার সংশোধন করার চেষ্টা করব। আচ্ছা, একটা গান রাখি এইখান থেকে, যেহেতু আজকে কোনো পালা না, তারপরেও বাউল গান যেহেতু চেষ্টা করি যেন এই বাউল গানটাই করার জন্য, তাই এখান থেকে একটি গান রাখবো। সবকিছুকে বেশি আছে নাকি, তাহলে একটু কমায় দেন যেন শীষ না দেয়।